আমি আবারও বলছি, আপনার তখন রাগ হয় যখন আপনার সমালোচনা করা হয়, যখন আপনাকে তিরস্কার করা হয়, তখন আপনি তাদের প্রতি রাগ হয়ে যান। কার প্রতি? যে আপনার সমালোচনা করেছে তার প্রতি। আর এমন অবস্থা হলে বুঝতে হবে আপনার অহংকার বা দাম্ভিকতা রয়েছে। এমনকি তারা যদি আপনার সাথে রাগও থাকে, তারা যদি ভুলও হয়ে থাকে, আপনি যদি রাগ হয়ে যান তাহলে বুঝতে হবে আপনার অহংকার রয়েছে। আপনাকে এটার সাথে যুদ্ধ করতে হবে, এটা আপনাকে থামাতেই হবে। তারা তখনও আপনার ভাই। এমনও হয় যে লোকেরা আমাকে ইমেল করে আর সেখানে তারা বলে আপনি হলেন দাজ্জাল, আপনি লোকদেরকে কুফরের দিকে ডাকছেন। আমি আশা করি আমি আপনাকে দোজখের আগুনে দেখব। আমি যে শুধুমাত্র এ ধরনের ইমেল পাই এমন কিন্তু নয়, মাঝে মাঝে লোকেরা এসে আমার সাথে হ্যান্ডশেক করে এটাও বলে আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন। তারা এমনটাই বলে। এখন যে লোকটা আমাকে বলেছিল আমি আপনাকে জাহান্নামে দেখতে চাই, তাকে আমি এভাবে উত্তর দিলাম। প্রথমত আমি তাকে বলেছি মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউর ফ্যামিলি। তিনি আপনাকে পুরস্কৃত করুন, তিনি আপনার পরিবারকেও পুরস্কৃত করুন, তিনি আপনার ভালো করুন, তিনি আপনার পরিবারেরও ভালো করুন, তিনি আপনাকে, আপনার সন্তানদেরকে, আপনার বাবা মাকে ক্ষমা করে দিন। আর দ্বিতীয়ত এটা বলবেন না যে সি ইউ ইন হেল, কারণ আমি আশা করি আপনি জান্নাতে যান। আমাকে জাহান্নামে দেখতে হলে আপনাকেও তো আমার পাশে থাকতে হবে। তো আমি আশা করি আমি যেন আপনাকে জান্নাতে দেখতে পাই। আপনার এমন বলার দরকার নেই ও ইয়া প্রথমে তোমাকে আমি জাহান্নামে দেখবো। না না না, এমনটা করবেন না। জানেন এমন লোক আছে যারা আসলে আমি বলে আসসালামু আলাইকুম আর তারা বলে হ্যালো, আমি মনে করি না তুমি মুসলিম। তারা এমনটাই করে। আমি বলি ও দ্যাটস কুল, পরে দেখা হবে, আবারও আসসালামু আলাইকুম। তারা এ ধরনের আচরণ করে আর এটা আপনাকে ব্যথা দিলে চলবে না। আমার একজন বেস্ট ফ্রেন্ড আছে যার নাম ওমর সুলাইমান, আপনারা হয়তো তাকে অনেকেই চেনেন। সে যখন হজে গেল তখন একজন লোক এসে তার কাছে বলল, এই তুমি আর তোমার ওই বন্ধু নোমান, তোমরা দুজন হলে দাজ্জাল। সে তাকে বলল, কিন্তু দাজ্জাল তো শুধুমাত্র একজন হয়। সেই লোকটি তাকে বলল, ঠিক আছে তাহলে এটি নোমান। সুলাইমান বলল ইয়েস, আর সে হেঁটে বেরিয়ে এলো। ওকে, মানুষের সাথে রাগ করবেন না, তারা বিভিন্ন কথা বলবে, এটা স্বাভাবিক। ওকে, তারা এখনো আমাদের পরিবারের অংশ, হয়তো তারা পরে তাদের ভুল বুঝতে পারবে। অনেক লোকই তাদের ভুল পরে বুঝতে পারে এবং পরে অনুতাপ করে। তাই তাদের সাথে রাগ করবে না যারা আপনার উপর রাগ করে। মানুষ সমালোচনা করলে তার মধ্যে ডুবে যাবেন না, এটা অহংকারের বিরুদ্ধে একটি গ্রেট টিপস। অহংকারের বিষয়ে আমি আপনাদের শেষ যে টিপসটি দেবো সেটা হলো আপনার বড়দেরকে সম্মান করুন। এটা কোনো ব্যাপার না তারা কতটা বেঠিক, এটাও কোনো ব্যাপার না তারা কতটা ভুল। যখনই আপনি তাদের সামনে আপনার গলাকে উঁচু করবেন, যখনই আপনি বলবেন আমি এটাকে সহ্য করতে পারছি না, আমি আপনাকে 3 মিনিট ধরে সম্মান করেছি, আমার ধৈর্যের মিটার ভেঙে গেছে, আর তখন বুঝতে হবে আপনার অহংকার